فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট তৌফিকের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহে পবিত্র কুরআনুল কারীমের তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিচ্ছেন। যথারীতি আজকেও আমরা তাফসীরের মাহফিলে বসেছি। তো আমরা ইতোপূর্বে পিছনের তাফসীরগুলোর ভিতরে শুনেছি যে ইহুদিদের বিভিন্ন অপকর্মের কারণে আমরা গত সপ্তাহে শুনেছি যে এদের অন্তর, আল্লাহ বলতেছেন, ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া, ইহুদিদের অন্তর পাথরের মতো, বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নিয়ামত দিচ্ছেন এবং বিভিন্ন অলৌকিক ঘটনাবলী তাদের নবীগণের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন। তাদের উচিত ছিল ওইগুলো দেখে আল্লাহ পাকের উপরে ঈমান আনা এবং যে যুগে যে নবী আসবেন তার উপরে ঈমান আনা। যখন যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তার উপরে আমল করা। যেমন গাভীর ঘটনা আপনারা শুনেছেন, এরকমভাবে তাদের মাথার উপরে পাহাড় তুলে ধরা হয়েছে, ধরে বলা হয়েছে যদি কিতাবকে গ্রহণ করো বাঁচবা, আর নতুবা অসুবিধা। যখন তিহ ময়দানে আটকা পড়লো, এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে এক লাঠির আঘাতে একটা পাথর থেকে 7টা ঝর্ণা চালু করে দেওয়া হইল, 12টা ঝর্ণা চালু করে দেওয়া হইল, পানি পেল এখান থেকে। আসমান থেকে খাদ্য দেওয়া হইল, মান্না সালোয়া ইত্যাদির কারণে তাদের উচিত ছিল আল্লাহর উপরে ঈমানকে মজবুত করা এবং নিজ নিজ যুগের নবী রাসূলদের উপরে ঈমান আনয়ন করা, কিন্তু তারা করেনি। একের পর এক অপকর্ম করে গেছে। ফলাফল হয়েছে যেটা আমরা গত শুক্রবারে শুনেছি, আল্লাহ বলেন যে তাদের অন্তর পাথর, বরং তার চেয়েও বেশি কঠিন হয়ে গেছে। সেই হিসাবে আল্লাহ পাক আজকে বলতেছেন, আজকে আমরা সূরাতুল বাকারা এর 57 কত নম্বর আয়াত তেলাওয়াত করলাম? 75, 76 এবং 77 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এগুলোর প্রথম আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যার অর্থ হচ্ছে এরকম, আয়াতটা হচ্ছে আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, ও দুনিয়ার সাধারণ মুমিন মুসলমান। এটা হচ্ছে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যে সমস্ত মুসলমানেরা ছিলেন, কারণ এই আয়াত তো নাজিল হয়েছে নবীজির জামানায়। সুতরাং নবীজির জামানায় যে সমস্ত মুমিন মুসলমান দুনিয়াতে ছিলেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজির জামানায় মুসলমানদেরকে কি বলা হয়ে থাকে? নবীজির জামানার মুসলমানদেরকে কি বলা হয়ে থাকে? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই আয়াতে কারিমা বা আল্লাহ পাকের হুকুমগুলো শুনতেন, জানতেন। এরপরে তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত এবং তাবলীগ হিসাবে অন্যদের কাছে এই দাওয়াত পৌঁছাইতেন। এখন ওই সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম, তোমরা কি এই আশা করো যে তোমাদের কথায় তারা ঈমান আনবে? আল্লাহ নবীজির জামানার মুসলমানদেরকে বলতেছেন। তো আয়াত তো নাজিল হয়েছে নবীজির উপরে, তারপরে নবীজি সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহ তো তোমাদেরকে এই কথা বলতেছেন যে তোমরা কি এটা আশা করো
যে তোমাদের কথাই তারা ঈমান আনবে। তারা মানে কারা? নবীদের জামানার ইহুদিরা এবং নবীদের জামানার যে সমস্ত মুনাফিক ছিল, সাধারণ মুশরিক ছিল, এদের ভিতরে ইহুদি মুনাফিক যারা, ইহুদি মুনাফিক ধর্মগত দিক থেকে ইহুদি, এখন হচ্ছে মুনাফিক মানে হলো উপর দিক থেকে প্রকাশ করে আমি মুসলমান হয়ে গেছি, ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে আমি এখন মুসলমান, কিন্তু বাস্তবে কি রয়ে গেছে? ইহুদি রয়ে গেছে। এদেরকে বলে ইহুদি মুনাফিক। এরাই সাধারণত প্রতারণা, ধোঁকাবাজি বেশি করত, মিথ্যা কথা বেশি বলতো। তো আল্লাহ বলেন, ও মুসলমানেরা, তোমরা কি এটা মনে করো যে তারা তোমাদের কথাই ঈমান আনবে? অথচ ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি, তাদের মধ্য থেকে একটা দল আল্লাহ পাকের কালামকে সরাসরি শুনেছিল। তাদের মধ্য থেকে মানে কাদের মধ্য থেকে? ইহুদিদের মধ্য থেকে একটা দল আল্লাহ পাকের কালাম সরাসরি শ্রবণ করেছিল। এখানে সম্বোধনটা হচ্ছে নবীদের জামানার ইহুদিদেরকে। এখন নবীদের জামানার যে সমস্ত ইহুদি, তারা তো আর সরাসরি শুনে নাই, শুনছে তাদের পূর্বপুরুষদের একটা দল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা আপনারা ইতোপূর্বে শুনেছেন, এটা আগে আমাদের গেছে এখানে। হযরতে মূসা যখন ফেরাউনের বাহিনী থেকে মুক্ত হয়ে বনি ইসরায়েলকে নিয়ে নদীর ওই পারে গেলেন, ওই পারে যাওয়ার পরে তারাই বলেছিল, আপনি একটা এখন কিতাব আনার ব্যবস্থা করেন, আমরা ওই কিতাব অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করব। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পর্বতে, সেখানে 40 দিন ইতিকাফ করলেন। 40 দিন পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তাওরাত কিতাব দেওয়া হইল। এই কিতাব নিয়ে তিনি তাদের কাছে ফিরলেন। এরা বলল, এই কিতাব চেয়ে আল্লাহ পাক দিছে না আপনি নিজে বানায় লিখে নিয়ে আসছেন, কেমনে বুঝবো আমরা? এই ঘটনা গেছে আগে। কাজে আমরা চাই সরাসরি আমাদেরকে জানানো হোক, যেন আমরা বুঝতে পারি যে এই কিতাবটা কোত্থেকে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো বললেন, ঠিক আছে, চলো তোমাদের 70 জন নির্বাচিত সংসদ সদস্য তোমাদেরকে নিয়ে চলি। এদেরকে নিয়ে যাওয়া হইল তুর পর্বতে। ওখানে কুদরতে আওয়াজের মাধ্যমে তাদেরকে জানানো হইল যে এটা আল্লাহ পাকের কিতাব। সরাসরি শুনল, কুদরতি আওয়াজ, গায়েবী আওয়াজ তারা শুনল। এরপরেও তারা মানছিল, এরপরও তারা মানে নাই। এরপরে তারা কি দাবি করছিল মনে আছে আপনাদের? এরপরে তারা দাবি করেছিল, আওয়াজ শুনলে হবে না, আমরা সরাসরি আল্লাহর নিজের চক্ষু কি করতে চাই, দেখতে চাই। তখনই কিন্তু এদের উপরে ঠাড়ারা পড়ছিল, বজ্রাঘাতে সবগুলো কি করে ফেলা হলো, মেরে ফেলা হলো। এখন নবীদের জামানার যে সমস্ত ইহুদিরা, যদিও এই অপকর্মগুলো তারা করে নেই, করছে তাদের পূর্বপুরুষেরা, কিন্তু তাদের পূর্বপুরুষ হিসাবে কথাটা তাদের উপরেও আসে যে এরা কি ঈমান আনবে। এদের মধ্য থেকে একটা দল, তাদের পূর্বপুরুষদের একটা দল, ইয়াসমাউনা কালামাল্লাহি, আল্লাহ পাকের কালাম সরাসরি শ্রবণ করেছিল। সরাসরি শ্রবণ করার পরেও সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা, বুঝার পরেও আল্লাহ পাকের কালামকে বিকৃত করেছিল। আর বিকৃত কেমনে হয়েছিল জানেন? যখন গায়েবী আওয়াজ শুনলো, এরপরেও মেনে নিতে অস্বীকার করলো, তো আল্লাহ পাকের পক্ষ থেকে বজ্রাঘাত করা হলো, ঠাড়া দিয়ে এদেরকে হত্যা করে ফেলা হলো। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, এরা এমনিতেই আমাকে বিশ্বাস করে না, বিভিন্নভাবে আমাকে ত্যক্ত বিরক্ত করে। বনি ইসরায়েল তো নবীদেরকেও বিরক্ত করতো, এমনকি ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, বহু নবীকে তারা হত্যা পর্যন্ত করে ফেলছে। এটা ওই জামানাতেও ছিল, পরবর্তীতেও ছিল। এখন হয়তো বা নবী রাসূলুল্লাহ তাদের ওয়ারিসিনরা আছেন, কিন্তু তাদের ওয়ারিসিনদেরকে ত্যক্ত বিরক্ত করে এমন লোক কি দুনিয়াতে আছে না? দুনিয়াতে আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এইভাবেই পৃথিবী চলবে, সিস্টেমটা এইটা। ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বুন, এই সম্পর্কেও কিন্তু আমাদের এখানে আলোচনা গেছে। আল্লাহ তাআলা হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বললেন, ঠিক আছে তোমাদের তওবা তো কবুল হয়ে গেছে, এখন তোমরা দুনিয়াতে যাও, ওই সময় আল্লাহ বলেছিলেন যে ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুব, তোমরা পৃথিবীতে নেমে যাও একে অপরের দুশ্মন বা শত্রু হিসেবে। এর মানে হচ্ছে পৃথিবীতে আসার পরে প্রথমত মানুষ এবং শয়তানের সঙ্গে এক প্রকার দুশ্মনী থাকবে, এরা হচ্ছে স্থায়ী দুশ্মনী। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য এবং সুস্পষ্ট দুশ্মন, এটা হলো একটা। আরেকটা দুশ্মনী হচ্ছে মানুষের পরস্পরের ভিতরেও একটা কি থাকবে, পরস্পর দুশ্মনী, রেষারেষি ইত্যাদি থাকবে। দুশ্মনী থাকে বলেই তো মানুষ পৃথিবীতে একে অপরকে হত্যা করে, মার্ডার করে, খুন করে। আমাদের আদালতগুলোর ভিতরে কি হত্যা মামলা আছে না? হত্যা মামলা চলতেছে, বহু মামলার রায় হয়েছে,
কখনো ফাঁসি হয়েছে, কখনো নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়ে গেছে, কারণ সে হত্যা করেই নেই, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো মিথ্যা মামলা দেওয়া এটাও তো একটা কি দুশ্মনেরই একটা বিষয়। তো এই পৃথিবীতে মানুষ একে অপরের দুশ্মনী করবে। এটা আল্লাহ তাআলা হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখনই কী করে দেওয়া হয়েছিল, এটা জানায় দেওয়া হয়েছিল এমনটা দুনিয়াতে চলবে, এমনটা দুনিয়াতে হবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, বনি ইসরাইল এমনি আমাদেরকে কি করে ত্যক্ত বিরক্ত করে, এখন আমি তাদের নির্বাচিত 70 জন সদস্য নিয়ে কোথায় আসলাম? এখানে তুর পর্বতে আসলাম যে আপনার গায়েবী আওয়াজ শুনবে, আওয়াজ শোনার পরে তারা বিশ্বাস করবে। এখন এরা বিটলামি করবার কারণে হোক, যে কারণেই হোক, আপনি এদেরকে সব মেরে ফেলছেন। এখন আমি যদি আমার এলাকাতে ফিরে যাই তাহলে এরা তো আরও ক্ষিপ্ত হবে, আরও আমার উপরে রাগান্বিত হবে, আমাকে আরও বেশি ত্যক্ত বিরক্ত করবে। কাজে আপনি দয়া করে এদেরকে জীবিত করে দেন। তো আল্লাহ পাক হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে এই 70 জন ইহুদিকে আবার কি করে দিলেন, জীবিত করে দিলেন। এরা মারটার খায়া এবার শিক্ষা হয়েছে। এবার এই কিতাবটা যে আসমানি কিতাব এটাকে স্বীকার করছে, বিশ্বাস করছে যে ঠিক আছে আসমানি কিতাব। এখন এলাকাতে ফিরে যাওয়ার পরে তারা আবার একটা দুষ্টামি করছে। এটি আল্লাহ বলছেন সুম্মা ইউহাররিফুনাহু, তারা আল্লাহ পাকের কথাকে সরাসরি শ্রবণ করার পরেও সেই কথাকে তারা বিকৃত করে, যাদের পূর্বপুরুষেরা আল্লাহর কিতাবকে সরাসরি শ্রবণ করার পরেও বিকৃত করে, তারা তোমাদের কথায় ঈমান আনবে, তোমরা কিভাবে বিশ্বাস করো? বলে বিকৃতটা কি? যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে এলাকাতে ফিরলেন, ফেরার পরে এদের তো কর্তব্য হচ্ছে অন্যদেরকে বলা, হ্যাঁ এটা আসমানি কিতাব, এটা হযরতে মুসা আলাইহিস সালাম নিজে লেখেন নাই, এটা নিজের বানানো কোনো কিতাব না, আমরা নিজেরাই গায়েবী আওয়াজ শুনলাম, এটা বলার কথা না। তারা এটা বলছে, বলার পরে একটু কথা নিজের পক্ষ থেকে বাড়াইয়া বলছে। তাওরাত এটা আসমানি কিতাব স্বীকার করছে, স্বীকার করার পরে লোকদেরকে বলার পরে আবার বাড়াইয়া বলতেছে, তবে আল্লাহ পাক এই কথাটাও আমাদেরকে বলছেন যে এই কিতাবের যে বিধানগুলো আমরা পালন করতে পারি সেইগুলো পালন করব, আর যেগুলো আমাদের জন্য বেশি কঠিন হয় এগুলো পালন না করলে অসুবিধা নেই। এই কথা কি তাওরাতে আছে? এই কথা তাওরাতে নেই। এটা আল্লাহ বলছেন যে মুসলমানেরা, নবীদের জামানার মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করো তোমাদের কথাই এরা ঈমান আনবে? অথচ এদের পূর্বপুরুষদের একটা দল নবীদের কথা শুনতো, সরাসরি গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ পাকের কথা এরা শুনছে, শোনার পরেও তো জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের কালামকে কি করছে, এরা বিকৃত করছে। বর্তমান জামানাতেও বিভিন্ন রকমের লোক জেনে শুনে ইচ্ছাকৃতভাবে শরীয়তের বিধিবিধানকে বিকৃত করার চেষ্টা করে, জানে যে এটা সহি না, এরপরও এটাকে কী করার চেষ্টা করে, বিকৃত করার চেষ্টা। যেমন গত শুক্রবারে আপনাদেরকে বয়ানে বললাম যে টুপি পরা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের গুরুত্বপূর্ণ সুন্নত, এবং পোশাক এটা আল্লাহ পাকের পক্ষ দেওয়া একটা বিশেষ নিয়ামত। এই জন্য তো পোশাক সম্পর্কে একাধিক আয়াত কোরআনে কারীমের মধ্যে আছে। তো পোশাকটাকে একেবারে অবহেলা করার কোনো সুযোগ নেই, এবং আমরা কিন্তু আমাদের দুনিয়াবি কর্মকাণ্ডে অবহেলা করিও না। দুনিয়ার কোনো অনুষ্ঠানে গেলে আমরা পোশাকটাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি। দুনিয়ার অনুষ্ঠানগুলোর ভিতরে আমরা যে পোশাককে গুরুত্ব দিয়ে থাকি, এই পোশাকের ব্যাপারে আল্লাহ পাকের যে মানসা, আল্লাহ পাকের যে চাওয়া, এই ব্যাপারেও তো আমাদের কি দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তা আমাদের এই সমাজে জেনে বুঝে বহু লোক শরীয়তের বিধিবিধানকে বিকৃত করে এটাকে না মানার চেষ্টা করে। এখন যে সমস্ত ভাইয়ারা টুপিরকে বিধানকে নিয়ে তারা বলার চেষ্টা করে যে এটাকে এত গুরুত্ব দেওয়া দরকার নেই, অথচ আপনি দেখবেন তাদের একজনও টেলিভিশনের প্রোগ্রামে বা ইউটিউবে যে প্রোগ্রাম করে, একজনে কিন্তু টুপি ছাড়া কি করে না, আসে না। তারা টুপিটা পইরা তারপরে প্রোগ্রামটা করতে আসে। তো তুমি তোমার দুনিয়ার প্রোগ্রামের বেলায় অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে যদি টুপিটা ব্যবহার করতে পারো, তাহলে নামাজের সময়ও তো আমি সর্বোচ্চ সুন্দর পোশাকটা কি করতে পারি, নামাজের সাথে যে মানানসই যে পোশাকটা, সর্বোচ্চ সুন্দর পোশাকটা ব্যবহার করতে পারি। এখানে অসুবিধাটা কোথায়? আজকালকাল ফিতনা ফাসাদের জামানায় মানুষ এমনিতেই তো শরীয়তের বিধিবিধানের উপরে আমল করতে চায় না, ফরজ ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে আমল করতে চায় না। সেখানে অন্যান্য আরও ফিকহি পরিভাষায় যেগুলো একটু নিচের, সেইগুলোর উপরে তো এমনি আমল করে না। এখন আমি যদি আরও নিরুৎসাহিত করি তাহলে তো এটা একবারে কী করে দিবে, এমনিতে ছেড়ে দিবে। সেটা বলার কারণে তাও কিছুটা আমল করে উৎসাহিত করা উচিত। বাকি যে বিধানটা যে পর্যায়ের
ওই পর্যায়ে রেখেই উৎসাহিত করবে। এটা তো কেউ বলছে না, আমরা তো কেউ এটা বলি না যে টুপি পরা ফরজ, বলছি আমি এটা গত শুক্রবারে, টুপি পরা ওয়াজিব, এটা কি বলছি আমি? এটা কিন্তু বলি নাই। যে বিধানটা যে পর্যায়ের, ওই পর্যায়ে রেখেই ওইটার উপরে আমল করা উচিত। এবং এটা চিন্তা করা উচিত ফিকহি পরিভাষায় এটা সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে জায়েদা। এইভাবে মুআক্কাদা আর জায়েদার চিন্তাটা না করে আমি যদি এটা চিন্তা করি এটা নবীজির সুন্নত, সুন্নতটা কি জরুরি পর্যায়ের নাকি ঐচ্ছিক পর্যায়ের, এটা চিন্তা না করে আমি যদি এইটা ভাবি যে এই অভ্যাসটা, এই আমলটা কার, নবীজির আমল, কাজে নবীজির প্রতি আমার মহব্বত যদি থেকে থাকে, নবীজির প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমি এমনিতেই এটার উপরে আমল করব। নামের দিক থেকে এটা ফরজ না ওয়াজিব না মুস্তাহাব এটা আমার কী করা দরকার নেই, এতটা বোঝারই দরকার নেই, এটা করলেও তো হয়ে যায়। কিন্তু আমাদের বর্তমান সমাজেও বহু লোক এরকম আছে যারা জেনে শুনে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে শরীয়তের বিধানকে অস্বীকার করার চেষ্টা করে অথবা শরীয়তের বিধানটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিকৃত করার চেষ্টা করে। যেমন এরা একটু বাড়াইয়া বলছে যে আল্লাহর কিতাব তাওরাত তো ঠিকই আছে, কিন্তু যতটুকু পারা যায় এতটুকু করলেই হবে, আর যেটা পারা যায় না এই ব্যাপারে আল্লাহ তো গাফুরুর রহিম, আল্লাহ তাআলা সব কী করে দিবেন, মাফ করে দিবেন। এটা একটা বিকৃতি। 2 নম্বর বিকৃতি হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন তাওরাত এবং ইনজিলের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কেমন হবে, তার গুণাবলী কীরকম হবে এবং তিনি যে শেষ নবী হিসেবে দুনিয়াতে আসবেন তার আলোচনা ওই কিতাবগুলোর ভিতরে ছিল। এখন ইহুদি আলেমরা এবং খ্রিস্টান যারা আলেম, যারা ইনজিলের আলেম, যারা তাওরাতের আলেম, তারা জানতো যে শেষ নবীর গঠন প্রকৃতিটা এরকম হবে, তার চুল, তার চোখ, তার ভ্রু, তার নাক, তার উচ্চতা, তার শারীরিক যে অবস্থা, এই সবগুলো কীরকম হবে এগুলোর বিবরণ ওখানে দেওয়া ছিল। এবং তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ ইত্যাদি বিবরণ দেওয়া ছিল। অমুক সময়ে পৃথিবীতে তার আবির্ভাব ঘটবে, সব দেওয়া ছিল। কিন্তু এরা এইগুলোকে ইচ্ছাকৃতভাবে গোপন করত। তারা সাধারণ যারা ইহুদি, সাধারণ যারা খ্রিস্টান, এদেরকে বলতো না। কারণ বললে তো তারা যখন এই গুণাবলীগুলো নবীজির সঙ্গে মিলাবে, মিলিয়ে দেখবে যে হুবাহুতে কী হয়ে যায়, মিলে যায়, তো দলে দলে নবীজির উপরে ঈমান আনবে। এই ভয়ে তারা নবীজির গুণাবলীগুলো যেগুলো তাওরাতের ভিতরে ছিল এইগুলো তারা প্রকাশই করতো না, এটাকে তারা গোপন করত। এটাকে আল্লাহ বলতেন সুম্মা ইউহাররিফুনাহু, তারা জেনে বুঝে শরীয়তের বিধানাবলীকে গোপন করে এবং বিকৃত করে থাকে। এই জন্য অন্য আয়াত আল্লাহ বলছেন ইহুদিরা আমাদের নবীজি যে সত্য নবী এটা জানে তারা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তানকে যেরকম চিনে, একজন বাবা তার নিজের সন্তানকে যেরকম চিনে জানে, ইহুদিরা এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি যে সত্য নবী এইটা এরকমভাবেই জানে যেমন তার নিজের সন্তানকে সে চিনে। কিন্তু এরপরেও তারা লায়াকতুমুনাল হক, সত্য বিষয়টাকে কী করে গোপন করে, তারা এটা প্রকাশ করতে চায় না। এখন ইহুদিরা জেনে শুনে জেনে বুঝে শরীয়তের বিধানকে গোপন করে, শরীয়তের বিধানকে বিকৃত করে, এরা সরাসরি আল্লাহ পাকের কালাম শোনার পরে ঈমান আনে নাই। এখন আল্লাহ বলেন তোমাদের কথায় তারা ঈমান আনবে, তোমরা কি এই আশা করো? মানে এই আশা করা যায় না। 3 নম্বর বিকৃতির একটা সূরত মুফাসসিরিনে কেরাম বলছেন এটা তাওরাতের ভিতরে যে সমস্ত বিধিবিধান ছিল এই বিধিবিধানগুলো কার্যকর করার ক্ষেত্রেও তারা বিকৃতির আশ্রয় নিত। তাওরাত একটা বিধান দেওয়া আছে একভাবে, তারা বলতো এটা এরকম না ওরকম আছে। আচ্ছা বলেন আমরা যারা সাধারণ মুসলমান, আমরা কি সবাই কোরআনে কারীমের তরজমা তাফসিরটা জানি? আমরা সবাই কোরআনে কারীমের তরজমা তাফসিরটা জানি না। একটা আয়াত পড়লেই আপনি এর অর্থটাও বুঝবেন না, তাফসিরটাও আপনি বুঝবেন না যদি বুঝিয়ে না বলা হয়। তো ইহুদিদের ভিতরেও এরকম ছিল, যারা সাধারণ ইহুদি, যারা তাওরাতের আলেম না, যারা ইনজিলের আলেম না, তারাও সব বিধান জানতো না। ইহুদিরা তাদের আলেমরা তাদেরকে যা বুঝাইতো তারা সেইটাই কী করতো, এটাই বুঝতো। হুজুররা যা বলছে এটাই তো শরীয়তের বিধান, তো হুজুররা যেরকমটা বলে এরকমটাই হওয়ার কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের খেলাফত, মুসলমানদের রাজত্ব, নবীজি মদিনায় গিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং এখানে ইসলামী হুকুমত কায়েম করলেন, শরীয়তের বিধিবিধান কার্যকর হচ্ছিল। ওই সময়কার একটা ঘটনা ঘটলো, একটা ইহুদি ছেলে এবং একটা ইহুদি মেয়ে তারা বিবাহিত, আবার পরস্পরে পরকীয়া কইরা জিনায় লিপ্ত হইল। এই জিনিসটা আবার ধরাও পড়ে গেল। একটা অপরাধ করার পরে যদি গোপন থাকে তাহলে তার কোনো কথা নেই, কিন্তু যখন এটা প্রকাশ পাবে, যখন এটা কোর্ট পর্যন্ত যাবে,
তখন আবার এটাকে গোপন করার সুযোগ নেই, তখন এটা বিচার করতেই হয়। এখন ইহুদিরা যখন দেখলো তাদের দুইটা একজন পুরুষ একজন মহিলা তারা যখন জিনা ব্যভিচার করেছে, এখন তো এদের উপরে শরীয়তের শাস্তি কার্যকর করা হবে। আর চলছে কোন শরীয়ত? তখন মুসলমানদের শরীয়ত। নবীজি তখন গোটা মুসলিম জগতের প্রধান, কোরআন অনুযায়ী ফাইসালা করে থাকেন, সুন্নাহ অনুযায়ী ফাইসালা করে থাকেন। তো নিয়ম অনুযায়ী এদের উপরে রজম করা হবে। রজম করা হলো মানে হলো যদি বিবাহিত নারী বা পুরুষ জিনা করে তাহলে তাদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এটা যদি দেওয়া হয় তাহলে জিনা ব্যভিচার দুনিয়া থেকে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বর্তমানে আপনি পেপার খুলে দেখবেন জিনা ব্যভিচারের ঘটনা ভুরি ভুরি ঘটতেছে, জিনা এরপরে ধর্ষণ, এইগুলো ব্যাপক হারে ঘটতেছে। এতটাই মারাত্মক যে এই যে কিছুদিন আগের যে সাবেক এমপি ব্যারিস্টার কি জানি, ওই যে প্রায় সময় যে লাইভ করে সুপ্রিম কোর্টের যে ব্যারিস্টার সুমন, তার একটা ভিডিও দেখলাম, এটা আরও কয়েকদিন আগের, মানে সে তখনও পদত্যাগ করে নেয়, আরও আগের ঘটনা। সুপ্রিম কোর্ট থেকে একটা ভিডিও সে ছাড়ছে। সে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন মানে বিষয় নিয়ে সে ভিডিও করে লাইভ করে এটা ছাড়ে, যদি কোনো রকমের অসুবিধা দেখে আর কি। তো সে একটা ভিডিও করছে, আমার কাছে একটা মামলা আসছে আজকে, একটা আজীব মামলা, একটা বিস্ময়কর মামলা। আমি আপনাদেরকে বলি মামলাটা। মা আর মেয়ে আমার কাছে আসছে মামলা নিয়ে। মামলাটা হলো এই মা যে আসছে তার মেয়েকে নিয়ে, তার মেয়েটাকে তার আপন বাবা প্রায় সময় ধর্ষণ করে। তাদেরই ঘটনা কিন্তু এটা ব্যারিস্টার এই যে সুমনের ইয়াতে আছে, ইউটিউব ইয়াতে। এখন এতদিন একটা সাধারণ অন্য মানুষ যদি ধর্ষণ করে, এটাও তো মানুষ গোপন করার চেষ্টা করে, প্রকাশ করতে চায় না, মান সম্মানের ভয়ে। ধর্ষিত হয়ে গেছে মেয়েটা, আর এখন ধর্ষিত হইতেছে কার দ্বারা? নিজের বাবার দ্বারা। এটা একবার না একাধিকবার ঘটবার পরে তারা এটা সহ্য করতে পারছে না। এখন মা আর মেয়ে মিলে সরাসরি মনে করছে একজন ভালো ব্যারিস্টারের কাছে যাওয়া দরকার। এখন ফিটি অনেক বেশি ইত্যাদি ঝাইঝামেলায় পড়ে কিনা, যেহেতু ব্যারিস্টার সুমন সাধারণত মানুষের প্রতি একটু সেবা করার মনোভাব তার ফেসবুকে অনলাইনে দেখা গেছে, বাস্তবে কিন্তু আল্লাহ ভালো জানে দেখা গেছে, এই জন্য তারা তার কাছে গেছে যে আপনি একটু আমাদের কী করেন এই ব্যাপারে সহযোগিতা। তো সে এই বিষয়টা খুলে বলল, তাদের পরিচয়টা বলে নাই, বোরকা পরা। তো এই পরিমাণ জিনা ব্যভিচার দুনিয়াতে ছড়াইছে বর্তমানে। তো পৃথিবীতে কি ভয়াবহ অবস্থা চলতেছে। এবং বাবার দ্বারা মেয়ে যে ধর্ষিত হয়েছে, এই খবর আমি একাধিকবার পেপারে পড়ছি। এই সুমনের এই ভিডিওটা ছাড়াও আমি পেপারেও এই জাতীয় খবর পড়ছি যে বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হয়েছে। তো এই জাতীয় ঘটনা ঘটতেছে কেন? শরীয়তের বিধানটা যেইভাবে কার্যকর করার কথা সেইভাবে কার্যকর না করার কারণে, ইসলামী হুকুমত না থাকার কারণে শরীয়তের বিধানকে কার্যকর না করার। আচ্ছা বলেন, আমাদের যে কোর্ট চলছে, আদালত যে চলছে, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ আইনে যে কোর্ট কাছারিগুলো চলতেছে, এইগুলোর ভিতরে কি হত্যার বিচার আছে না? ধর্ষণের বিচার কে আছে না? এগুলোর বিচার হইতেছে, রায় হইতেছে, কিন্তু বিচার হওয়ার পরেও ধর্ষণ বা হত্যা কি কমতেছে না বাড়তেছে? কমতেছে না, বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ বিচার যেইভাবে হওয়ার কথা সেইভাবে হচ্ছে না। মর্জ বার্তা গায়া জু দাওয়া কি, যদি চিকিৎসা করে এতে বাড়ে, খুনিরা উৎসাহিত হয়, কারণ তারা দেখে যে একটা হত্যা মামলা হওয়ার পরে এই মামলায় আমাকে ফাঁসি দিতে 30 বছর লাগবে, হতে পারে 50 বছরের খুনি, সে 30 বছর আর এমনি কি করবে না, বাঁচবে না, এতে এমনি আর আগে এমনি মরে যাবো গে, এটাকে বিচার করে আর ফাঁসিটা দিব কি? তো এখন এই জাতীয় একটা ঘটনা নবীদের জামানায় ঘটছে ইহুদিদের মধ্যে। তো ইহুদিদের কিতাবের তাওরাতের যে বিধান, নবীজি বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু ইহুদি ধর্মের অনুসারী, তোমরা যেহেতু মুসলমান হও নাই, তোমরা যদি তোমাদের কিতাব অনুযায়ীও এদের বিচার করতে চাও তাহলে বলো তাওরাতের বিধানটা কি আছে, আমি ওইভাবেই বিচার করে দিই। আমার শরীয়ত না, তোমাদের তো শরীয়ত আছে একটা, ইহুদি শরীয়ত একটা আছে না, তোমাদের কিতাবে কি আছে বলো। তো এদের ভিতরে একজন আলেম ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সুরিয়া। এ তখনও মুসলমান হয় না, ইহুদি ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন আল্লাহ পাকের তৌফিকে। তো যখন ইহুদি রয়ে গেছেন তখনকার ঘটনা উনি আইসা বলতেছে, আমাদের কিতাবে যেটা আছে সেটা হলো এই জাতীয় যারা অপরাধ করে এদের চুলগুলো ফালাইয়ে দিয়া এদের চেহারার ভিতরে কালি মাইকা গাদার উপরে ওটাই আমরা পুরা মহল্লাতে ঘোরাই, এটা হলো এরা শাস্তি। বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে তাহলে তো শাস্তি হলো এটা, চুলগুলো সিলাইয়া ওটার ভিতরে কি লাগানো হয়, কয়লা লাগাইয়া গাদার উপরে উঠে পুরা মহল্লাতে গণেশ। তো নবীজি বললেন ঠিক আছে, তোমাদের তাওরাতে যদি এই বিধানই থাকে তাওরাত নিয়ে আসো, আমি দেখি। তাওরাত আনা হইল, বলে বিধানটা কোথায় আছে বের করো, বের করার পরে পড়াও,
তো সে যে আয়াতের ভিতরে রজমের কথা আছে, পাথর মেরে মৃত্যুদণ্ডের কথা আছে, এখন আঙ্গুল দিয়ে পরে সামনে আর পিছনেটা পড়ে। ব্যাককলের তো যার থাকেই, তুই যে পরে এখানে আঙ্গুল দেয়া রাখছোস। নবীজি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। উনি কি বোকা শুকা? নাউযুবিল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন যে আমাকে দুনিয়ার আগে পরে সমস্ত ইলম কি করা হয়েছে? দেয়া হয়েছে। এখানে তুই ঘুরে রাখলে কি নবীজি বুঝবেন না? সাধারণ মানুষও বুঝবে এটা, এটা বাদশা ভাইয়া বুঝবে, তার সামনে যদি কেউ এটা করে, ভাই আঙ্গুলে তোলে কি আমার দেখান জিনিসটা, তো নবীজি বুঝবেন না? তো নবীজির বলাও লাগে নেই। ইহুদিদের ভিতরে ওই জামানায় আগে মুসলমান হয়ে গেছিল আরও বড় একজন আলেম, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সুরিয়া যে ঘটনা ঘটাইতেছে তার চেয়েও বড় আলেম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। তো উনি নবীজির সাথে ওই মজমাতেই ছিলেন। তিনি বললেন যে হুজুর এর আঙ্গুলটা সরাইতে বলেন, হাতটা সরাইতে বলেন কিতাব থেকে, ওটার নিচে কি আছে আমরা দেখি। তো সে আগে পরে পুইরা পার পাইয়ে যাওয়ার চেষ্টা করছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন হুজুর হাতের নিচে কি আছে দেখেন। আঙ্গুল সরাইবার পরে পাওয়া গেছে এখানে কি আছে। রজমের বিধানটা আছে যে শরীয়তের বিধান হলো কোনো বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা ব্যভিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে পাথর নিক্ষেপের মাধ্যমে। বিধান পাওয়া গেছে। নবীজি বললেন তোমাদের কিতাবের বিধান এটা, আমার কিতাব মানো না মানো, তোমাদের তাওরাতের বিধান হচ্ছে এই জাতীয় লোকদেরকে এই শাস্তি দিতে হয়। এখন বর্তমান জামানায় কিছু মানুষ এরকম আছে, রজম বা প্রস্তার আঘাতে মৃত্যুদণ্ডের বিধানটাকে অত্যন্ত নির্মম এবং কঠোর মনে করে, এটা বেশি কঠিন হয়ে যায় মনে করে। তারা সহজ আইন করছে, দর্শন করে দর্শক জেলখানায় যায়, 3 মাস পরে জামিন হয়, জামিনে বের হয়ে আইসা আবার রাগে কেন মামলা করলো, আবার ওই মেয়েকে ধর্ষণ করছে, এমন খবর পত্রিকাতে আমি নিজে আবার পড়ছি। এরকম ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে। 3 মাস পরে জামিন পাই, মামলা শেষ করতে করতে 6 বছর 8 বছর 10 বছর যায়, যখন জায়গায় শাস্তি হয় নাম অবস্থায় একটা শাস্তি হয়। আজকে 2-4টা এরকম রজমের বিচার করা হোক, আল্লাহ না করুক নেত্রকোনায় কোনো ঘটনা ঘটলে মুক্তারপাড়া মাঠে রজমের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, সবগুলো টিভি চ্যানেলকে বলা হোক তোমরা এই দৃশ্যটাকে লাইভ প্রকাশ করো, সারা দেশের মানুষ দেখুক এটা। আপনি 2-4টা বিচার বাংলাদেশে করেন, খালি দেখেন বাংলাদেশের দর্শন বন্ধ হয় কি হয় না। আরে দর্শন করবো কি, বয়সে মেয়েদের দিকে তাকাবে না। এই জাতীয় 2-4টা বিচার করলে ধর্ষকরা যারা ধর্ষণ করতে চায় ভয়ে মেয়েদের দিকে তাকানোর কি করবে না, চেষ্টা করবে না। আর এখন বিচার হচ্ছে, কোর্ট কাছারি আছে, জজও আছে, উকিলও আছে, আইনও আছে, আদালতও আছে, কিন্তু রোগ কিন্তু কমতেছে না, দিন দিন কি হইতেছে, বাড়তেছে। এটা হলো আরেকটা বিকৃতি যে তারা শরীয়তের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া রজমের মাধ্যমে, তারা গোপন করে বলল গাদার উপরে মাথা ছেলে ঘোরাইলে কি হয়ে যায়, এটা শাস্তি হয়ে যায়, এটা একটা বানোয়াট। আল্লাহ বলেন যে তোমরা মনে করো তোমাদের কথায় তারা ইসলাম কবুল করবে, অথচ তারা জেনে বুঝে তাওরাতের বিধি বিধানগুলো রেখে করত, বিকৃত করত। কাজে তারা তোমাদের কথায় কি করবে না, ইমান কবুল করবে না। তো আজকে একটা আয়াতই পড়া হইল, সময় শেষ। এমন কথা হচ্ছে তারা কেন ইমান আনতে পারবে না? আমরা আমাদের দাওয়াতের কাজ করলাম, তারা ইমান আনবে না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন তার এর কারণ হলো, এটা আগেও গেছে আমাদের এখানে, খেয়াল করে শুনলে আপনারা যদি শুনে থাকেন, একটা মানুষ যখন বারবার শরীয়তের বিধানকে বিকৃত করতে থাকে, শরীয়তের বিধানের লঙ্ঘন করতে থাকে, শরীয়তের বিধানের সীমাকে বারবার যদি কেউ ভাঙতে থাকে, যদি একের পর এক অপকর্ম কুকর্ম করতে থাকে, তো আল্লাহ পাক তার ভিতর থেকে হেদায়াতের যোগ্যতাকে উঠায় নেন। এর আর হেদায়াত কবুল করার দরকারই নেই। বারবার গুনাহ করতে থাকলে মানুষ 1-2বার গুনাহ করবে, একটা সময় এমন হবে আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দিবেন, সে তওবা করে ফেলবে। কিন্তু যদি সে বারবার করতে থাকে, তাকে সতর্ক করার পরেও সতর্ক না হয়, একটা সময় এমন হয় যে আল্লাহ তাআলা তার ভিতরকার হেদায়াতকে কবুল করার যে যোগ্যতাটাকে উঠায় নেন, এখন আর সে কী করতে পারে না, হেদায়াতকে কবুল করতে পারে না। ইহুদিরা নবী রাসূলদেরকে একের পর এক ত্যক্ত বিরক্ত করছে, হত্যা করছে, আল্লাহ পাকের বিধি বিধানগুলোকে নিয়ে তামাশা করছে। আল্লাহ বলছেন একটা, আয়েশা বলে আল্লাহ কইছে না করলে অসুবিধা নাই, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ কী করে দিবেন, অথচ আল্লাহ এটা বলেন নেই। এই জাতীয় বিভিন্নভাবে তারা উল্টাপাল্টা করার কারণে এদের দিল এখন শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন এতটাই শক্ত হয়েছে যে পাথরের মতো, বরং তার চেয়েও বেশি, সুতরাং তারা ঈমান কবুল করবে না। এই জন্য একজন মুমিন মুসলমানকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ না করুক গুনাহ করতে করতে যেন এমন না হয়
যে হেদায়াত বা ইমানকে কবুল করার যোগ্যতাই দিল থেকে কী করে ফেলা হয়েছে, উঠাইয়া ফেলা হয়েছে। এমনটা যাতে না হয়, এটা বিকৃত যারা করতে থাকে এরা হতে থাকে। এই জন্য একদল লোক দেখবেন এরা বলে বুখারী শরীফের হাদিস ছাড়া অন্য কোনো হাদিস মানি না। এখন বুখারীর হাদিস মানতে গেলে নবীজির অজস্র হাদিসকে বাদ দিয়ে দিতে হবে। বুখারী শরীফের হাদিস আছে মাত্র 4000। কত? নবীজির হাদিস হলো 10 লাখের উপরে। তা ধরছে কতটুকু, সারছে কতটুকু চিন্তা করেন আপনি। বেশি বাদ দিছে না বেশি গ্রহণ করছে? বেশি বলে গ্রহণ করছে। 4000 গ্রহণ করছে, বেশি কেমনে গ্রহণ করা হলো? বাদ দিছে বেশি। 10 লাখের ভিতরে বুখারীতে আছে মাত্র 4000। তো তারা বলে খালি বুখারী হাদিস গ্রহণযোগ্য, বাকি গ্রহণযোগ্য না, গেলে সহি হাদিস না। তাহলে বেশি রয়েছে না বেশি গেছে গা? মাত্র 4000 রয়েছে, বাকি সবই চলে গেল। 9,96,000 বাদ গেল গা। 10 লাখের উপরে আছে, 10 লাখ না, হাদিস আছে কত? 10 লাখেরও উপরে হাদিস। এবার এরা এরকম বিকৃতি করে যে বলে যে বুখারী শরীফের হাদিস ছাড়া অন্যগুলো গ্রহণযোগ্য না। এটা এক প্রকার বিরক্তি। আর এক প্রকার লোক বের হয়েছে, এরা ফাজাইলে আমল ছাড়া অন্য কোনো কিতাব মানতে রাজি না। তাহলে কোরআন শরীফও এদের কাছে এত না মূল্যবান না যতটুকু কোনটা মূল্যবান, ফাজাইলে আমলটা মূল্যবান। এই জন্য বলে যে কোরআন শরীফের তাফসির করার আগে ফাজাইলে আমল থেকে কী করেন, একটা হাদিস পড়া তারপরে কোরআনে তাফসির শুরু করেন। এটাও এক প্রকারের কি বিরক্তি, বিকৃতি। এটাও এক প্রকারের বিকৃতি, এটাও এক প্রকারের বাড়াবাড়ি। একদল লোক বুখারী ছাড়া অন্য কিতাব কি করতে রাজি না মানতে, আর একদল লোক ফাজাইলে আমল ছাড়া অন্য কিতাব কি করতে রাজি না। এদের কাছে বুখারী শরীফের কোনো দাম নাই, মুসলিমের দাম নাই। বুখারী মুসলিমের দাম দেবে কোত্থেকে? এদের কাছে কোরআন শরীফেরই কোনো কি নাই, তেমন একটা মূল্য নাই। ফাজাইলে আমলের যে পরিমাণ মূল্য আছে, এই জন্য বলে তাফসিরের আগে কোন কিতাব পড়তে একটু। আমার কাছে খবর পাঠাইছে, এটাকে তো বানায় বলতেছি না, এখানকার ঘটনায় বলতেছে। আমার কাছে খবর পাঠানো হয়েছে যে রবিবারে যে আপনার আসার পরে তাফসিরটা হয়, তাফসির হওয়ার কারণে তালিমের কমতি হইতেছে, তালিম অসম্পূর্ণ হয়ে যেতেছে। এই জন্য তাফসিরের আগে যেন কোন কিতাব থেকে একটা হাদিস পড়া হয়। আজীব দেমাগ নিয়ে চলতেছে, আপনি চিন্তা করেন। বুঝছেন হাজি সাহেব, কি দেমাগ নিয়ে চলতেছে। এদের দামটা কোরআন শরীফের চুকি এদের কাছে বেশি, আজীব লাগে। এটাও এক প্রকারের বিকৃতি, এটা অবুঝ। দিনের বুঝ বা শরীয়তের এলমের কমতি আছে, বুঝের কি আছে, কমতি আছে। এগুলো আফসোসের কথা। আমরা তাবলিগ জামাতে যাই বা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনে জড়িত হয় না, চরমনে কেউ আছে, তাবলিগ জামাতে কেউ আছে, তাজকিয়া লাইনে কাজ করতেছে, যে যেভাবে কাজ করুক। আমাদের মূল কথা হচ্ছে যার সঙ্গে আমাদের মনের মিল পড়ে তাদের দলই আমরা যোগদান করি, তাদের সাথে কাজ করি, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে মূল শরীয়তটাকে মানার চেষ্টা করি, এটা হচ্ছে কথা। মানে একজন যদি চরমনেওয়ালাদের সঙ্গে মিশে এরপরে সে যদি দিনের উপরে চলতে পারে, কোনো অসুবিধা আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনে কারিমের তেলাওয়াত করবে, জিকির করবে। আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন শহরের একটা মসজিদে চরমনেওয়ালারা জিকির করে মসজিদে, এটার ভিতরেও এই ফাজাইলে আমলওয়ালারা বিরক্তি প্রকাশ করছে এবং বাধা দিচ্ছে। তাদের কাছে এটা ভালো লাগে না। অথচ ফাজাইলে আমলের ভিতরে ফাজাইলে জিকির নামে মোটা একটা চ্যাপ্টার আছে, অনেক মোটা একটা চ্যাপ্টার, শুধু জিকির সম্পর্কে আলোচনা করা আছে। আর তাবলিগ জামাতের ভাইয়েরা সকাল সন্ধ্যায় 3 তাসবিহ পড়ে, 3 তাসবির বাইরেকার কোনো জিকির নাই, তো এগুলো করতে অসুবিধা থাকে। তারাই তো ওয়াজ করতেছে যে ভাই আমরা বেশি বেশি আল্লাহ পাকের কী করি, জিকির করি। এদেরকেও বিরক্ত করা হচ্ছে। আর এটা আমারটা তো আমি নিজে বললাম আপনাদেরকে। এগুলো খুবই আফসোসের কথা এবং দুঃখের কথা যে কোরআনে কারিমের আগে ফাজাইলে আমল থেকে আগে কী করতে হবে, একটা হাদিস পড়ে তারপরে তাফসিরটা করতে হবে। আজীব অবস্থা। অথচ আমাদের শরীয়তের মূল উৎস হচ্ছে কি? তাহলে ফাজাইলে আমল কেন লিখতে হলো? আমরা যারা সাধারণ ভাষাভাষী আছি, কেউ বাংলা বুঝে, কেউ ইংরেজি বুঝে, কেউ হিন্দি বুঝে, সাধারণ যারা আমরা মুসলমান যারা যে ভাষা বুঝে, ওই ভাষায় সহজ করে বোঝানোর জন্য কিতাব লেখা হয়। কিন্তু ওই কিতাবগুলো দ্বীনি বা ধর্মীয় কিতাবগুলো যে লেখা হয়, ওইগুলো নেওয়া হয়তো কোত্থেকে? কোরআন সুন্নাহ থেকে নেওয়া হয়। এমন যারা সরাসরি উৎস যেটা কোরআন সুন্নাহ পড়তে পারে না, বুঝতে পারে না, তাদের জন্য লেখা আছে সহজের জন্য। কিন্তু কোথাও যদি সরাসরি উৎস যেটা মূল মাম্বা যেটা, ওই কিতাবটা যদি পড়া হয়, ওইটা যদি পড়ার সুযোগ থাকে, তাহলে কি আর ওইগুলো পড়ার দরকার আছে? দরকারই নেই। কিন্তু খবর পাঠানো হয়েছে যেন আগে এটা করা হয়। এগুলো বুঝের অভাব, জ্ঞানের অভাব এবং বড় রকমের আফসোসের কথা। 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর তাবলিগ করার পরেও যদি আমার এতটুকু বুঝে না আসে যে দিন মূলত হলো আমাদের ভিতরে কি আসা, দিন চলে আসা মূলত হলো আমি যেন দিনের অনুসারী হয়ে যাই, এটা মূল কথা। এটা যদি বুঝে না আসে তাহলে বড় আফসোসের কথা হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা কিন্তু এখানে বিভিন্ন সময় বলছেন এই কথাটা, আফালা তাআকিলুন লাআল্লাকুম তাআকিলুন, তোমরা হয়তো বুঝবে। আমাদের মূল বুঝটারই কমতি হইতেছে, আমাদের বুঝটা দরকার। অথচ তারাই এই কথা বলে দেখবেন বয়ানের ভিতরে সাহাবায়ে কেরাম 6টা বিষয়ের উপরে অনেক গুণাবলীর উপরে আমল করেছেন। এখান থেকে আমরা যদি 6টা গুণ নিতে পারি তাহলে আমাদের জন্য পুরা দিনের উপরে আমল করা কি হবে। এই কথাটা আপনারা শোনেন না কোনো সময় তাবলীগ জামাতের সাথীদের মুখে, যে 6টা বিষয়ের উপরে আমল করতে পারলে পুরা দিনের উপরে আমল করা কি হবে। এর মানে কিন্তু তারাও এটা বলতে চাইতেছে 6টা বিষয় কি না, পুরা দিন না। আরে 6টায় যদি পুরা দিন হয় তাহলে তো আলাদা করে বলা লাগে না যে পুরা দিনের উপরে আমল করা কি হবে, সহজ হবে। এইগুলোর উপরে আমল করলে ওরা আস্তে আস্তে পুরা দিনের উপরে আমল করা যাবে। তার মানে তারাও বলতে চাইতেছে এই 6 নাম্বারটা কি না, পুরা দিন। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোথাও এই দাবিটা করেন নাই, তিনি ওনার মালফুজাতের কিতাবগুলো আছে, ওনার জীবনী আছে, লেখছেন বড় বড় আলেমরা। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী কিতাব লেখছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবনী, ওনার অসংখ্য মালফুজাত, বাণী, বক্তব্য, চিঠি এগুলো জমা করছেন এই কিতাবের ভিতরে। আবুল হাসান আলী নদভীর লেখা কিতাব খুবই চমৎকার এবং খুবই নির্ভরযোগ্য কিতাব, এবং ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাতও পাওয়া যায়। এগুলোর ভিতরে কোথাও তিনি বলেন নাই 6 নাম্বারই গোটা দিন, এটা বলছেন কোথাও? এখানে বহু কিছু বাকি আছে। এইটার উপরে করলে আস্তে আস্তে দিনের দিকে আসা যাবে। এখন তারা ফাজাইলে আমলের তালিম ছাড়া অন্য কোনো তালিমে বসতে রাজি না। কই আইসে কই, আমি বলে দিছিলাম কারে জানি বলবেন সব হালকার মাসওয়ারার ভিতরে তাবলীগের সাথীদেরকে সব যেন তাফসিরে এসে বসে। ওই জায়গায় রেবে তো আগের থেকে বসে, সে তো আর নতুন করে আসে নাই, সে আমার দাওয়াতে আসে না, সে আগের থেকে বসে। ও রবিন ভাইও আগের থেকে বসে, হাজি সাহেব আগের থেকে বসে। কিন্তু বলে দিলাম এদেরকে বলবেন আসতে, কুই এরাই তো বয়ান করে। মাসাইল ইলম শিখতে হবে কোথায় গিয়া? ওলামায়ে কেরামের কাছে শিখে। তো ওলামায়ে কেরামের মজমাই কুই? এখানে একটা হালকা আছে না তাবলীগের হালকা, সবগুলো হালকাওয়ালাদের উচিত ছিল, যেহেতু তাফসির একটা মসজিদই হয়। আমাদের হালকা থেকে আমার মনে হয় কোনো জেলা শহরের ভিতরে আপাতত আমাদের এই পৌরসভার ভিতরে আমার জানা মতো অন্য কোথাও তাফসির হয় না, তো এখানেই হয়। হ্যাঁ, কোথায় হয়? আরেকটা ইসলামপুরে হয়, ইসলাম মসজিদে হয় নাকি? আচ্ছা, হইলে আলহামদুলিল্লাহ ভালো, তাহলে 2টা মসজিদে হইতেছে। হ্যাঁ ঠিক আছে, যখনই করুক হইলে তো আলহামদুলিল্লাহ। যদি হয় ইসলামপুর মসজিদে খুবই ভালো কথা, তাহলে আমাদের হালকাতে 2টা মসজিদ পাওয়া গেল। এইগুলোর ভিতরে তারা বসবে, কারণ আমরা তাদেরকে দিনদার হিসেবে চিনি। আমরা কিন্তু তাবলীগ জামাতের সাথীদেরকে কী হিসেবে চিনি? দিনদার হিসেবে। অন্যদেরকে এতটা দিনদার মনে করি না, অনন্তরে এতটা দিনদার মনে করি না। একটা তাবলীগের সাথে যতটুকু কি মনে করি দিনদার, তারা না এইগুলোর ভিতরে বেশি আসবে যে কোরআনের তাফসির হইতেছে, চলো আমরা এখানে দলবাইন্দা বসি। কই হাজির সাহেব, আপনার লোকজন কই? হালকার সাথীরা কই? এদেরকে আনবেন, এদেরকে বলবেন, মুখে যেটা বলো সেটা বাস্তবে করার চেষ্টা করো। আজকে মাদ্রাসায় একটা কিতাবে একটা ক্লাস করলাম আর কি, ওখানে একটা হাদিস হলো এটা, ওই ব্যক্তির শাস্তি সম্পর্কিত আলোচনা, যারা যে কথাটা বলে ওইটার উল্টাটা করে। খালাফা কাউলুহু ফিআলাহু, তার কথা আর কাজে কি থাকে না, মিল থাকে না, তার শাস্তি সম্পর্কে একটা হাদিস এখানে আনা হয়েছে। বেশ কয়েকটা আয়াতও ছিল, একটা হাদিস এরকম। খালি হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, তো বেশি হয়ে গেছে সময়। হাদিসটা হলো, এখানে এক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে পেশ করা হবে, আয়না থেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বান্দা এই লোকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরে আগুনে পুইরা তার পেটের ভিতরে নারী ভুঁড়ি বের হয়ে আসবে। তো বের হওয়ার পরে নারী ভুঁড়িকে মাঝখানে রেখেছে, এটা চারপাশে ঘুরতে থাকবে। আগের জামানায় চাক্কি ঘুরাইতো, তো গাদা বান্ধা দিত, চাক্কি কুয়ার চতুর্পাশে ঘুরতো, চাক্কির চতুর্পাশে ঘুরতো, পানি উঠতো, বা চাক্কির মাধ্যমে আটা তৈরি হইতো। তো বলে এই ব্যক্তি এরকম চতুর্পাশে ঘুরতে থাকবে। তো অন্যান্য সাধারণ জাহান্নামী যারা, এরা তার পাশে এসে দাঁড়াবে, বা ইসলামী আলাইহি আইসা বলবে, আপনি না হিলা, ওই যে আমাদেরকে ওয়াজ করতেন, আমাদেরকে বুঝাইতেন, ভালো কাজের কথা বলতেন, মন্দ কাজের কথা নিষেধ করতেন, আপনি হিলা না? তো সেই লোকে বলবে, হ্যাঁ তোমরা ঠিকই বলছো, আমাকে ঠিকই চিনতে পারছো। মানে জাহান্নামীদের জিন্দিগি তো আসলে জিন্দিগি না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। মরবে তো না, মরা নাই, মারা যাওয়ার পরে কিয়ামতের পর থেকে আর কি নেই, মৃত্যু নেই। আর বাঁচা নয়, এটা আল্লাহ কেন বলতেছেন? কারণ এটা বাঁচার মতো বাঁচা না, পিটনার উপরে সারাদিন থাকবে, এটাকে বাঁচা হইলো? এরপরও তারা এই তামাশা দেখার জন্য অন্যান্য জাহান্নামীরা এর কাছে আসবে। এটা রিয়াজুস সালিহিন, বুখারী মুসলিমের হাদিস। তো আইসা বলবে যে, আপনি হিলা, আপনি আমাদেরকে বুঝাইতেন, ওয়াজ করতেন, এখন দিকে আপনার এই দশা কারণটা কি? অথচ হেরার এই দশা না, তারা কিন্তু নারী বুড়ি কি হয় নাই। বলবে যে, ঠিকই চিনছো তোমরা, কিন্তু আমি মানুষকে ভালো কাজের কথা কইতাম, কিন্তু নিজেই করতাম না এটা। আবার মন্দ কাজ থেকে বাধা দিতাম, আমি আবার নিজে সে কাজটা করতাম। মাসাইল ইলম কই শিখতে হবে? ওলামায়ে কেরামের কাছে। কয়জন আছে শিখতে আইছে এখানে? বুঝছেন না জিনিসটা?
আমি যেটা কইতাম ওই অনুযায়ী কী করতাম না, আমল করতাম না। আজকে আমার এই দশা হয়েছে। এই হাদিস তারা খালি লাগাই দেয় আমাদের হুজুরদের উপরে। এটা কাদের বেলায় প্রযোজ্য হবে? এই মহল্লাতে একজন আছে, বহু হাদিস আমার বিরুদ্ধে লাগায়। আমল খুলে খুলে ওই হাদিসগুলো কার বিরুদ্ধে লাগায়? আমার বিরুদ্ধে লাগায়। তো এটা কি তাদের বিরুদ্ধেও যায় না? আমাদের হুঁশ থাকা দরকার। এই জন্য বেড়ে ভাইও, আমরা জেনে বুঝে যেন শরীয়তের বিকৃতি না করি। মূল হচ্ছে আমাদের দ্বীনের অনুসরণ করা, দ্বীনকে মেনে নেওয়া, আমাদের জিন্দিগিতে দ্বীন আসা, আল্লাহ রসুলের সুন্নাহ আমাদের জিন্দিগিতে চলে আসে। তো আল্লাহ বলতেছেন এইটা, যদি কেউ বারবার বিকৃতি করতে থাকে, ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা করতে থাকে, তখন সে আর ঈমান আনবে না। কেন? কারণ ঈমান আনার যোগ্যতাটাই তার কাছ থেকে কী করে নেওয়া হয়? উঠায়া নেওয়া হয়। বড় কঠিন শাস্তি এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আজকে একটা আয়াত পড়া হইল, এই আয়াতের শিক্ষা আমরা যেটা খুঁজে পাই, এটাই মূল শিক্ষা। সর্বশেষ যেটা আলোচনা হইল যে কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বারবার কি করতে থাকে? শরীয়তের সীমা লঙ্ঘন করতে থাকে, আল্লাহ পাক তার ভিতর থেকে হেদায়াত কবুলের যোগ্যতাটা কি করে ফেলেন? ওটাই ফেলেন। এখন শতবারকে দাওয়াত দিলেও, এই যে সাহাবায়ে কেরামকে দাওয়াত দিচ্ছেন, এরপরেও আল্লাহ বলতেছেন আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি মনে করছো তোমাদের কথায় তারা ঈমান আনবে? তারা কি করবে না? ঈমান আনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার শরীয়তের সীমা লঙ্ঘন করা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।